ট্রেডিংয়ে আমরা সব থেকে বেশি লস করি কেন জানেন? আমাদের লস হওয়ার কারণটা হচ্ছে আমরা পেশেন্স নিয়ে মার্কেটকে সময় দেই না। মার্কেটকে সময় যেই পরিমাণ সময় দেওয়ার কথা মার্কেটকে আমরা কিন্তু সেই পরিমাণ সময় দিয়ে ট্রেডগুলো নেই না। যদি আমরা সময় দিয়ে মার্কেটের থেকে প্রফিট বের করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে সময় দিতে হবে। আমরা যদি মার্কেটকে সময় না দিই মার্কেট আমাদেরকে প্রফিট কখনোই দিবে না। এই জন্যই বলবো কখনো তাড়াহুড়া করবেন না। আপনার বেটার যে জোন আছে বা আপনি বেটার অ্যানালাইসিস করছেন যে এই প্রাইজের থেকে মার্কেট কি করবে, আপে যাবে, বা এই প্রাইজের থেকে মার্কেট কি ডাউনে যাবে, ঠিক আছে? তো আপনি যেই জোনটা আইডেন্টিফাই করছেন ওই জোনটার জন্য আপনি 1 ঘন্টা না 1 দিনও অপেক্ষা করেন, ঠিক আছে? 1 দিন অপেক্ষা করেন, কারণ মার্কেট আপনার জোনে আইসা যদি আপনাকে লস করায় বা আপনি যেখান থেকে অ্যানালাইসিস করছেন মার্কেট আপে যাবে ওখান থেকে যদি আইসা আপনাকে লস করায় তাহলে আপনার হচ্ছে লসটা হবে সীমিত, মানে খুবই কম। আর যদি আপনি মনে করেন যে না মার্কেট এখান থেকে আপনার জোনে আসে নাই, দেন আপনি তার আগেই এন্ট্রি নিয়ে নিলেন, ধরেন মার্কেট কি আপনার জোনে আইসা কিন্তু টাচ কইরা দেন আপনার কি মার্কেট ঠিকই আপে যাবে, দেন আপনার যে স্টপ লসটা হয়ে যাবে অনেক বড়, ঠিক আছে? এমনও না যে আপনার যে সবসময় আপনার জোনে কাজ করবে, যে আপনি যে জোনটা আইডেন্টিফাই করছেন এটা যে সবসময় যে কাজ করবে এমনটা না, ওখানে আইসা তো নাও কাজ করতে পারে। তাহলে আপনার কি স্টপ লসটা হয়ে যাবে অনেক বড়, ঠিক আছে? স্টপ লসটা হয়ে যাবে অনেক বড়, তখন মনে করেন আপনার লসটা বড় লস নিতে হবে, কারণ আপনি ট্রেড আগে নিয়ে নিছেন, লস তো আপনার বড়ই হবে স্টপ লস। আর আপনি যদি অপেক্ষা করতেন দেন আপনি যেটা আইডেন্টিফাই করছেন যে লেভেলটা যে জোনটা, ওই জোনে আইসা যদি আপনাকে লসও করাইতে তাহলে আপনার কি লসটা হয়ে যেত একদম সীমিত। তো আপনাদেরকে বলবো পেশেন্স নিয়ে, অপেক্ষা নিয়ে, ধৈর্য ধরে, সময় নিয়ে মার্কেটকে বেটারভাবে অ্যানালাইসিস করেন, দেন ভালো কিছু করতে পারবেন, এখান থেকে প্রফিট বের করতে পারবেন। তো ভালো থাকবেন। আর যারা শিখতে চান ট্রেডিংটা চাইলে আমার টেলিগ্রামে জয়েন হতে পারেন, আপনাদেরকে বেটার কিছু শিখাবো ইনশাল্লাহ। আমার যে 4 ইয়ার্সের এক্সপিরিয়েন্স আছে ওইটা আপনাদেরকে শেয়ার করব।